Hello everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is lesson plan on management of oral cancer. So let's start the video. This is the first page of the lesson plan. So you can see first is the subject medical surgical nursing, then is topic management of oral cancer, group is peer group, place basic BSc nursing, part 3 classroom, date and time, duration, teaching method, lecture and discussion এখানে ইউজ করা হয়েছে এভিএটস এ চার্ট পোস্টার ফ্ল্যাশ কার্ড ফ্লিপ চার্ট ওএইচপি স্টুডেন্ট প্রিরিকুইজিট নেম অফ দ্য স্টুডেন্ট টিচার নেম অফ দ্য ইভালুয়েটর general objectives হচ্ছে after completion of the topic the group will be able to gather knowledge about the management of oral cancer, develop positive attitude towards the management of oral cancer, develop their skill towards management of oral cancer. তো আমাদের প্রত্যেকটা লেসন প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্টে যে এই পেজটা কিন্তু আমাদেরকে লিখতে হবে যেখানে আমার পুরো লেসন প্ল্যানটা আমি কোন সাবজেক্টের উপরে লেসন প্ল্যানের যে ডেসক্রিপশনগুলো থাকবে আমার সেগুলো সব কিন্তু এখানে থাকবে এবং কোন গ্রুপকে আমি দিচ্ছি বা আমার জেনারেল অবজেক্টিভস কী থাকছে প্রত্যেকটাই কিন্তু আমি এখানটায় মেনশন করব আমাদের যেটা লেসন প্ল্যানের ফার্স্ট পেজ। লেসন প্ল্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই কারণ হচ্ছে কি প্রত্যেকটা যখন আমি কোনো কিছু প্রেজেন্ট করব প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমাকে লেসন প্ল্যান বানাতে হবে, কারণ কি যখনই আমি কোনো টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যাব তখন আমাকে একটা প্ল্যান বানাতে হয়, দ্যাট ইজ লেসন প্ল্যান। তো আমি যখন ক্লাস প্রেজেন্টেশন দেবো, যখন কেস প্রেজেন্টেশন দেবো, যখন হেলথ টক দেবো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাকে এই ফরম্যাটে লেসন প্ল্যানটা লিখে নিতে হবে। তারপরেই কিন্তু আমি সেই প্ল্যান অনুযায়ী আমার যেটা পিয়ার গ্রুপ যেখানে আমি আমার টিচিংটা দেবো সেই জায়গাটাতে সেই গ্রুপটাতে কিন্তু আমি সেগুলো ঠিকমতো করে বোঝাতে পারবো। তো দেখো আমি যেটা আমার কন্টেন্ট সেই লেসন প্ল্যানের কন্টেন্টের টপিক এবং ফরম্যাটে চলে এসেছি। তো দেখো সিরিয়াল নাম্বার, টাইম, স্পেসিফিক অবজেক্টিভস, কন্টেন্ট, এভি, টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, এভিএটস, ইভ্যালুয়েশন। তো এইভাবে কিন্তু আমাকে একটা ছক কেটে নিয়ে আমাকে এইভাবে লিখতে শুরু করতে হবে। প্রত্যেকটার ফরম্যাট একই, এই লেসন প্ল্যানটা কিন্তু ফরম্যাটটা তোমাদেরকে অবশ্যই করে মনে রাখতে হবে। তো সিরিয়াল নাম্বারে দেখো আমার 1 নম্বর সিরিয়াল নাম্বারে ইন্ট্রোডাকশন আছে। তো আমার ইন্ট্রোডাকশনে তোমাদের আগের দিনও বলা হয়েছিল, আগের দিন একটা ভিডিওতে, যে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো স্পেসিফিক অবজেক্টিভস থাকে না। তো দেখো স্পেসিফিক অবজেক্টিভ যেহেতু থাকে না তো সেজন্য দ্য গ্রুপ উইল বি অ্যাবল টু, এইটা কিন্তু আমি প্রত্যেকজনের ক্ষেত্রে এই দ্য গ্রুপ উইল বি অ্যাবল টু তারপর থেকে বাকিগুলো আমরা ধরে নেব। দ্য গ্রুপ উইল বি অ্যাবল টু আছে ডেফিনেশনের ক্ষেত্রে যখন স্পেসিফিক অবজেক্টিভস আমি লিখবো ডিফাইন ওরাল ক্যান্সার, তখন কি দ্য গ্রুপ উইল বি অ্যাবল টু ডিফাইন ওরাল ক্যান্সার, আমাদেরকে এইভাবে মনে করতে হবে। তো দেখো ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছি। ওরাল ক্যান্সার ইজ আ পার্ট অফ গ্রুপ অফ ক্যান্সার কল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার. Oral cancer can develop in any parts of oral cavity including the lips, tongue, head and soft palates, salivary glands, lining of the cheeks, floor of the mouth and gums and teeth. তো ওরাল ক্যান্সার সম্পর্কে আমি ইন্ট্রোডিউস যখন করাবো তখন কি বলবো যে ওরাল ক্যান্সার যে কোনো মুখের যে কোনো অংশে হতে পারে, তো সেইভাবে কিন্তু আমার যে পিয়ার গ্রুপ আছে তাদেরকে বলতে হবে। নেক্সট দেখো চলে যাচ্ছে ডিফাইন ওরাল ক্যান্সার। ডেফিনেশন হচ্ছে ওরাল ক্যান্সার রিফার্স টু ক্যান্সার which arise in the oral cavity which include the lips, tongue, mouth and oropharynx as well as the আদার ইল ডিফাইন্ড সাইটস। তাহলে মুখের যে কোনো অংশে যদি কিন্তু আমাকে দেখা যায় যে ক্যান্সার ডেভেলপ হয়েছে দ্যাট ইজ ওরাল ক্যান্সার আমরা বলতে পারবো। তো দেখো এখানে লেকচার মেথড ইউজ করা হয়েছিল টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসে। আর ইভ্যালুয়েশনে দেখো এনিবডি ক্যান টেল দ্য হোয়াট ইজ ওরাল ক্যান্সার। তো ওরাল ক্যান্সার কেউ বলতে পারবে নাকি, আমি সেই কোশ্চেন কিন্তু এখানে করতে পারি। তো দেখো থার্ডে আমি চলে যাচ্ছি, আমার 3 নম্বর সিরিয়াল নাম্বারে আছে ইনসিডেন্টস। চিলড্রেন ভেরি রেয়ার, টিনেজার ভেরি রেয়ার, ইয়ং অ্যাডাল্টস কমন, সিনিয়র্স রেয়ার। তো এইগুলোর ক্ষেত্রে কোন ইনসিডেন্টস কাদের ক্ষেত্রে ইনসিডেন্টসটা বেশি ওরাল ক্যান্সারে সেটা কিন্তু আমাকে দেখতে হবে এবং সেটা এখানে মেনশন করতে হবে, জিসটা লিখতে হবে। তো দেখো ডিসকাশন এখানে ইউজ করা হয়েছে। তো এভিএটস এখানে বোর্ড ইউজ করা হয়েছিল। হোয়াট ইজ দ্য হাই রিস্ক গ্রুপ অফ ওরাল ক্যান্সার, আমি এখানে ইভ্যালুয়েট করতে পারি, আমি আমার পিয়ার গ্রুপকে কোশ্চেন করতে পারি। তো লিস্ট ডাউন এখানে দেখো স্পেসিফিক অবজেক্টিভস 4 নম্বরে চলে আসছে, 4 নম্বর সিরিয়াল নাম্বার। স্পেসিফিক অবজেক্টিভস হচ্ছে কি দ্য গ্রুপ উইল বি এবল টু লিস্ট ডাউন দ্য কজেস অফ ওরাল ক্যান্সার। কজেসগুলো কি দেখো টোবাকো, অ্যালকোহল, ক্রনিক ইরিটেশন, সান এক্সপোজারে, পার্সোনাল হিস্ট্রি, হিউম্যান প্যালিওমা ভাইরাস, তারপরে হচ্ছে এজ অ্যান্ড সেক্স। এখানেও তোমার লেকচার অ্যান্ড ডিসকাশন ইউজ করা হয়েছে যেটা আমার টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস অ্যান্ড একটা ফ্লিপ চার্ট ইউজ করা হয়েছে। তো এখানে আমি ইভ্যালুয়েশনের ঘরে লিখতে পারি যে প্লিজ টেল মি সাম কজেস অফ ওরাল ক্যান্সার, এই কোশ্চেন আমি কিন্তু আমার পিয়ার গ্রুপকে করতে পারি। তো এইটা আমি বলতে দেখো টাইম নিয়েছি, টাইমটা তোমাদেরকে বলাই হচ্ছে না, ইন্ট্রোডাকশনে 1 নম্বর নেওয়া হয়েছিল, 1 মিনিট টাইম নেওয়া হয়েছে ইন্ট্রোডাকশনে, 1 মিনিট, এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট। তো এইরকম কিন্তু প্রত্যেকটা যে টাইম দেওয়া আছে সেগুলো মিনিটে, আমরা যদি ওপরে এরকম টাইমের ঘরে মিনিট লিখে দিই তাহলে কিন্তু আমাদের আর প্রত্যেক ঘরে মিনিট লেখার প্রয়োজন পড়বে না, আমার যেহেতু 30 মিনিটসের একটা টপিক। তো দেখো কজেসটা আমার বলা হয়ে গেছে। তো নেক্সট আমি চলে যাচ্ছি আমার 5 নম্বর সিরিয়াল নাম্বার যেটা আছে দেখো প্যাথোফিজিওলজি। তো প্যাথোফিজিওলজি অফ ওরাল ক্যান্সারে দেখো স্পেসিফিক অবজেক্টিভস হচ্ছে দ্য গ্রুপ উইল বি এবল টু এক্সপ্লেন প্যাথোফিজিওলজি
অফ ওরাল ক্যান্সার। তো প্যাথোফিজিওলজিতে দেখো প্লরিফারেশন অফ অ্যাবনর্মাল সেল, তারপর হচ্ছে ইনক্রিজ মাস অফ সেলস, ইন্টারফারেন্স উইথ নর্মাল টিস্যু ফাংশন অ্যান্ড পসিবল মেটাস্টাসিস। তো প্রথমে কি অ্যাবনর্মাল সেলসগুলো যেগুলো থাকে সেগুলোর প্রলিফারেশন হয়, নেক্সট হচ্ছে সেগুলো হচ্ছে মাসে ইনক্রিজ মাস অফ সেল, সেলগুলো মাসে বাড়ে মানে ভরে, মানে সেলগুলো বড় হতে থাকে। তো ইন্টারফারেন্স উইথ নর্মাল টিস্যু ফাংশন, সেগুলো বড় হওয়ার ফলে কি নর্মাল যে টিস্যু যে ফাংশনটা করছিল সেখানে কিন্তু ইন্টারফেয়ার করছে, মানে সেটা অ্যাবনর্মাল কাজকর্ম করছে। তখন হচ্ছে মানে টিস্যুর নর্মাল যে গতি প্রকৃতি বা যে ধরনের কাজ সে করে সেগুলো থেকে কিন্তু মানে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে পসিবল মেটাস্টাসিস হতে পারে। তো নেক্সট দেখো এখানে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি ইউজ করা হয়েছে, এভিএস চার্ট ইউজ করা হয়েছে, অ্যান্ড ইভ্যালুয়েশনে কি হচ্ছে এক্সপ্লেন দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য ওরাল ক্যান্সার। তো এবারে আমার 6 নম্বরের যে টপিক আমি সেখানে চলে যাচ্ছি। তো প্যাথোফিজিওলজিটা যেহেতু তুমি বোর্ডেও লিখতে পারো, চার্টেও দেখাতে পারো, সেক্ষেত্রে আমার টাইম লেগেছে 5 মিনিট ওটা ডিসকাস করতে। তো ওরাল ক্যান্সার স্টেজিংয়ে দেখো এখানে টিএনএম স্টেজিং সিস্টেমে এখানে দেখো TX, T0, TIS, T1, T2, T3, T4, NX, NO অ্যান্ড N1, N0 অ্যান্ড N1। তো দেখো আমি এই যে ওরাল ক্যান্সার স্টেজিংটা করেছি এটা কিন্তু তোমরা ডিটেলসেও লিখতে পারবে, যেটা তোমাদের মেন কন্টেন্ট আছে ওখানে সেগুলো ডিটেলসেই থাকবে। যেহেতু এটা লেসন প্ল্যান সেখানে শুধু স্টেজিং সিস্টেমগুলো এইভাবে লেখা থাকবে, এবং তুমি যখন পিয়ার গ্রুপকে পড়াবে এগুলোর ফুল এক্সপ্লেনেশন কিন্তু তোমাকে দিয়ে তারপরে বলতে হবে। তো দেখো টিচিং লার্নিং অ্যাক্টিভিটি এখানে ইউজ করা হয়েছে লেকচার ডিসকাশন, এভিএস এখানে ইউজ করা হয়েছিল ওভারহেড প্রজেক্টর। তো এখানে দেখো সিরিয়াল নাম্বার 7 নম্বরে চলে এসেছি, এবং এটা বলতে আমি টাইম নিয়েছি 1 মিনিট। সিমটমস, তো এখানে স্পেসিফিক অবজেক্টিভস কি হচ্ছে, দ্য গ্রুপ উইল বি অ্যাবেল টু স্টেজিং ওরাল ক্যান্সার, না স্টেজিংটা আমার হয়ে গেছে। তো দ্য গ্রুপ উইল বি অ্যাবেল টু ডিসকাস দ্য সিমটমস। তো দেখো সিমটমস হচ্ছে পেনলেস লাম্প অন দ্য লিফ, মাউথ অর ইন দ্য থ্রোট, আনলেস রেড অর হোয়াইট কালার প্যাচেস ইন দ্য মাউথ অন দ্য লিপস। অনেক পেশেন্টের মুখেই দেখবে তোমরা যদি কোনো মানে হসপিটালে যখন কাজ করছো তখনই অনেক ক্ষেত্রে খেয়াল করা যায় যে হোয়াইট প্যাচেস দেখতে পাওয়া যায় মুখে। তো সেগুলো কিন্তু ওরাল ক্যান্সারের একটা সিমটমস হতে পারে। তো পেনলেস লাম্পটা পেনলেস হতে পারে, ঠোঁটে কোনো লাম্প আছে, তারপরে হচ্ছে মুখের মধ্যে বা গলাতে কোনো কিছু আছে। তো এই ধরনের লাম্প থাকলে বা প্যাচেস থাকলে সেগুলো কিন্তু ওরাল ক্যান্সারের সিমটমস হতে পারে। তো দেখো এখানে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস কি ইউজ করা হয়েছে, লেকচার অ্যান্ড ডিসকাশন। এভিএস এখানে ফ্ল্যাশ কার্ড ইউজ করা হয়েছে, যেটা উল্টিয়ে কিন্তু আমি আমার পিয়ার গ্রুপকে পুরোটা বুঝিয়ে দিতে পারবো যে আমার কি ধরনের সিমটমস দেখা যায় লাং ক্যান্সারের ক্ষেত্রে। তো এখানে দেখো ইভ্যালুয়েশনে কি হবে, দ্য লিস্ট ডাউন সাম সিমটমস অফ ওরাল ক্যান্সার। তো এটা আমি পিয়ার গ্রুপকেই কোশ্চেন করতে পারি। তো নেক্সট দেখো আমি চলে যাচ্ছি আমার 8 নম্বর সিরিয়াল নাম্বার ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনসে। এখানে স্পেসিফিক অবজেক্টিভস ছিল লিস্ট দ্য ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশনস অফ ওরাল ক্যান্সার। তো দেখো এখানে কি কি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করা যেতে পারে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে, হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, টিস্যু বায়োপসি, এক্স-রে, সিটি স্ক্যান, পেট স্ক্যান, এমআরআই স্ক্যান অ্যান্ড এন্ডোস্কোপি। তো দেখো এখানে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইউজ করা হয়েছে লেকচার অ্যান্ড ডিসকাশন অ্যান্ড ওএইচপি, আর এখানে এভিএটস ওএইচপি ইউজ করা হয়েছে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। আমি এটা বলতে পারি যে লিস্ট ডাউন দ্য ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশন অফ ওরাল ক্যান্সার। তো নেক্সট আমি চলে যাচ্ছি আমার সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা আমার ম্যানেজমেন্ট। তো 9 নম্বর সিরিয়াল নাম্বার এবং আমার সবথেকে ইম্পর্টেন্ট যেটা ম্যানেজমেন্ট, সেটা আমার কিন্তু টাইম লেগেছে 7 মিনিট। তো দেখো মেনলি 3 টাইপস অফ ম্যানেজমেন্ট, তোমরা আগেও তোমাদেরকে বলা। দেখো ম্যানেজমেন্টে আমার 3 ধরনের মেনলি ম্যানেজমেন্ট হয়, মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট। তো এখানে আমি ওএইচপি ইউজ করেছি, লেকচার অ্যান্ড ডিসকাশন। এখানে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, লেকচার অ্যান্ড ডিসকাশন করা হয়েছে, অ্যান্ড ওএইচপি এখানে ইউজ করা হয়েছে। তো দেখো এখানে দেখো স্পেসিফিক অবজেক্টিভসে কি লিখেছি, দ্য গ্রুপ উইল বি অ্যাবেল টু নো দ্য মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্টস অফ ওরাল ক্যান্সার। তো মেডিকেল ম্যানেজমেন্টে ফার্মাকোলজিক্যালে মানে হচ্ছে তোমার কী কী মেডিসিন পেশেন্ট পেতে পারে। দেখো টার্গেটেড ড্রাগ থেরাপি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি দেওয়া হয়। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে তোমার মেডিকেলের বাইরে যে, মানে মেডিকেল বাইরে বলছি, মেডিসিনের বাইরে যখন কোনো প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট করা হয় বা কোনো প্রোমোটিভ ম্যানেজমেন্ট করা হয়, দ্যাট ইজ কিন্তু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। নিউট্রিশন, কোয়াইট ইউজিং টোবাকো, কোয়াইট ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যান্ড রেগুলার এক্সারসাইজ। তো দেখো সার্জিক্যাল ম্যানেজমেন্টে বলছে কি, সার্জারি টু রিমুভ দ্য টিউমার, সার্জারি টু রিমুভ ক্যান্সার দ্যাট হ্যাজ স্প্রেড টু দ্য নেক, সার্জারি টু রিকনস্ট্রাক্ট দ্য মাউথ। তো তোমরা দেখবে অনেক ছবিতেই তোমরা দেখতে পাও, আশা করি যারা সার্জারিতে ডিউটি করোনি, অনেক মুখের যে ক্যান্সার হয় সেখানে কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়, যেখানে হচ্ছে যে মুখের যে জায়গাগুলো হচ্ছে ক্যান্সারে আক্রান্ত সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। তো এই ধরনের সার্জারি কিন্তু করা হয়।
এবং অন্য কোথাও থেকে ওই মানে ইয়েটা নিয়ে স্কিনটা নিয়ে ওখানে লাগানো হয়। তো দেখো নার্সিং ম্যানেজমেন্টে বলছে কি অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন। তো এইগুলোর আন্ডারে কিন্তু অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে বলতে হবে, সেগুলো কন্টেন্টে ছিল অবশ্যই। নার্সিং অ্যাসেসমেন্ট কী কী হবে পুরো পয়েন্টস করে করে লিখতে হবে, অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস কী কী থাকতে পারে, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন। তোমরা যেভাবে কেয়ার প্ল্যান করো ওইভাবেই কিন্তু নার্সিং ম্যানেজমেন্টটা তোমাদেরকে মেন যে কন্টেন্ট সেখানে লিখতে হবে। এখানে যেহেতু জিস্ট করা, এটা একটা লেসন প্ল্যান, তো সেই জন্য এখানে এইটুকু করে লেখা আছে। তোমরা কিন্তু যখন যখন তোমার পিয়ার গ্রুপকে বলবে তখন কিন্তু সেভাবে তাকে এক্সপ্লেন করতে হবে। তো দেখো এটা যেহেতু এক্সপ্লেন করা হয়েছে এত বড় টপিক, সেজন্য কিন্তু আমার 7 মিনিট সময় লেগেছে এই টোটাল ম্যানেজমেন্টটা বলতে। তো এখানে লেকচার অ্যান্ড ডিসকাশন ইউজ করা হয়েছে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসে। এভিএস হচ্ছে ওএইচপি। অ্যান্ড আমি কোশ্চেন করতে পারি আমার পিয়ার গ্রুপকে, এনিওয়ান ক্যান টেল মেডিকেল ম্যানেজমেন্ট অফ ওরাল ক্যান্সার, লিস্ট ডাউন সাম সার্জিক্যাল ম্যানেজমেন্টস অফ ওরাল ক্যান্সার। তো আর তারপরে কি এনিওয়ান ক্যান টেল সাম নার্সিং ডায়াগনোসিস, মানে আফটার আমি পড়ানোর পরে আমি কিন্তু আমার পিয়ার গ্রুপকে এগুলো জিজ্ঞাসা করবো। তো এটাই আমার ইভ্যালুয়েশন, যে তারা কেমনভাবে আমাকে বলতে পারছে, দ্যাট ইজ আমার ইভ্যালুয়েশন। তো দেখো 10 নম্বর এবং লাস্ট সিরিয়াল নাম্বার আমার চলে এসেছি কনক্লুশনে। তো আজকে আমি কী কী ডিসকাস করলাম সেইটা নিয়ে আমাকে কিন্তু পুরোটা বলতে হবে, যে আমি এই যে হোল যে লেসন প্ল্যানটাতে কী কী টপিক ছুঁয়ে ছুঁয়ে গেলাম সেগুলো আমাকে এখানে মেনশন করতে হবে। তো দেখো আই ডিসকাস অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, কজেস, প্যাথোফিজিওলজি, সিমটমস, ডায়াগনোস্টিক, ইভ্যালুয়েশনস অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্টস অফ ওরাল ক্যান্সার। তো আমি আগেই বলেছি এখানে কোনো স্পেসিফিক অবজেক্টিভস হবে না। নেক্সট আমি চলে যাচ্ছি, দেখো বিব্লিওগ্রাফি লিখে কিন্তু এখানে সিগনেচার অফ দ্য টিচার, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট দিয়ে আমার টপিক শেষ করলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে লেসন প্ল্যান ম্যানেজমেন্ট অফ ওরাল ক্যান্সারের ওপর যখন আমার টপিক থাকবে আমি কিভাবে করব। তো ভিডিওটি আমি পুরোটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে তোমরা লেসন প্ল্যান লিখতে পারো এবং কোন ফরম্যাটে ফেলে তোমরা লেসন প্ল্যান লিখবে, এবং কোন যখন আমার প্রেজেন্টেশন থাকে আমার সেখানে লেসন প্ল্যান বানাতে হয়। তো যদি কিছু প্রবলেম থাকে বুঝতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।